জানো একবার না স্কুলে তো আমরা সবাই হাসতে হাসতে মনে হয় পাগলই হয়ে গিয়েছিলাম। তো আমাদের ক্লাসে না ম্যাম এসেছিল সায়েন্সে। এমনিতে তো উনি অনেক রাগী, কিন্তু জানি না ওই দিন ওনার মনে কি চলছিল। উনি আমাদের ক্লাসে এসে সমস্ত বাচ্চাদেরকে বললো যে যেসব বাচ্চারা নিজেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট মনে করে তারা দাঁড়িয়ে পড়ো। আর তারপর না পুরো ক্লাস দাঁড়িয়ে পড়েছিল, কিন্তু জানো কি আমি একাই শুধু বসেছিলাম। বিকজ আমার মনে হচ্ছিল যে দাঁড়িয়ে পড়লে ম্যাম যদি কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, আমি তো বাড়ি থেকে কিছুই পড়ে আসিনি, উনি যে চ্যাপ্টারটা বাড়ি থেকে পড়ে আসতে বলেছিল। তো তারপর না উনি ক্লাসে সবাইকে বসিয়ে দিয়েছিল আর কাউকে কোনো কোয়েশ্চেনে জিজ্ঞাসা করেনি। তো তারপর উনি বললো যে এবারে যেসব বাচ্চারা অনেক বেশি বোকা, এবারে তারা ফটাফট দাঁড়িয়ে পড়ো। আর এটা শোনার পর তো আমাদের ক্লাসে একটা মেয়ে ছিল রাজশ্রী, তো ও দাঁড়িয়ে পড়েছিল। তো তারপর ম্যাম রাজশ্রীকে জিজ্ঞেস করলো তুই কি বোকা? তখনও বললেন না ম্যাম আমি বোকা নয়। তারপর ম্যাম রাজশ্রীকে বললো তাহলে তুই দাঁড়ালি কেন? আর তো কেউ দাঁড়ায়নি। তারপরও ম্যামকে বললো ম্যাম আপনি তো একা দাঁড়িয়েছিলেন, আমার না একদমই ভালো লাগছিল না, তাই আপনার সাথে আমিও দাঁড়িয়ে পড়েছি। আর এটা শোনার পর তো আমাদের সারা ক্লাস পুরো একদম হাসতে হাসতে লোটাপটি হয়ে গিয়েছিল। বাই দ্য ওয়ে তোমরা আমাকে কমেন্টে বলো যে তোমাদের স্কুলে সায়েন্সের টিচারের নাম কি?